হোলির আগের দিন যখন ন্যাড়া পড়া হতো ছোটোবেলায়, তখন কতই না আমরা মজা করতাম। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে মজাগুলো ফিকে হতে থাকে, কারণ আমরা সব কিছুর আসল মানে কিন্তু বুঝতে পারি। সত্য যেহেতু ট্রিপ থেকে এসেছি, তাই কোথাও যাওয়ার খুব একটা প্ল্যানও ছিল না এবং ইচ্ছাও ছিল না। কিন্তু হাজব্যান্ড বলল পাড়াই একটা দোলের উৎসব হচ্ছে, তাই তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম সেখানে যাব বলে। প্রত্যেকবার ঠাকুর এবং গুরুজনের পায়ে আবির দিয়ে কিন্তু আমরা বসন্ত উৎসবটা শুরু করি, আর তারপরেই চলে যাই আমি নিজের বাড়িতে। কিন্তু এই বছর যেহেতু সত্যই আমরা ফিরেছি, তাই এবছরের প্ল্যানটা একটু হঠাৎই হলো। যতই শরীরটা টায়ার্ড থাক না কেন আর কাজের চাপ থাক না কেন, এই সমস্ত দিনগুলো চলে গেলে কিন্তু আবার একটা বছরের অপেক্ষা। তাই ঠিক করলাম শুধু শুধু বাড়িতে মন খারাপ করে বসে না থেকে তিনজনে মিলেই বেরোবো। আর দেখবে হঠাৎ হওয়া যে কোনো কিছু প্ল্যানই কিন্তু ভীষণ সুন্দর হয়। আর ওইদিকে আমার মেয়েও আমার দেখা দেখি আমার শাশুড়ি মায়ের পায়ে কিন্তু ও প্রণাম করে নিচ্ছে। বাচ্চারা যা দেখে তাই কিন্তু শেখে। তো যাই হোক, সকাল সকাল উঠে সব কাজ সেরে বাকি কাজের দায়িত্ব মায়ের ওপর চাপিয়ে আমরা তিনজনে মিলে রেডি হয়ে বাড়িতে একটু রং খেলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম ওই প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। আর এই সমস্ত অকেশনসগুলোতে আমাদের যত না বেশি আনন্দ হোক না কেন, এই ছোট্ট বাচ্চাদের আনন্দ করতে দেখলে না মনটা যেন আরও দ্বিগুণ আনন্দিত হয়ে ওঠে। এই দেখো ঠাম্মুকে কেমন ও ভয় দেখাচ্ছে। এই হোলির মুখোশগুলোও কিন্তু আমরা ছোটোবেলায় ভীষণ পরতাম। তো আমরা ইতিমধ্যে বসন্ত উৎসবে চলে এসেছিলাম, আর সেখানে এসে আরও একটা বন্ধুকে কিন্তু আমরা হঠাৎই আনপ্ল্যান্ডভাবে ডেকে নিয়েছিলাম। তো ওরা আসার পর ওদের সাথে একটু রং খেলে আরও একটা বন্ধুর বাড়ি কিন্তু সবাই মিলে চলে গিয়েছিলাম। সেখানে গিয়েও ভীষণ আমরা আনন্দ করেছি। আর কি বলো তো, সবাইকে নিয়ে আনন্দ করার না একটা আলাদাই মজা হয়, আর সেটা যদি হঠাৎই প্ল্যান করা হয় সেটা তো আরও বেশি আনন্দ লাগে। আর এই বসন্ত উৎসবটা এমন না সবাইকে এত সুন্দর একত্রিত করে দেয়, আর সবাই বন্ধুরা যখন একসাথে থাকি তখন না নতুন নতুন প্ল্যান হতেই থাকে কি করে আমরা সময়গুলোকে আরও বেটার কাটাবো। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবারও কিন্তু বিকেলের একটা প্ল্যান ছিল ওদেরই সাথে। তো তাই হোলির ইভিনিংটাও আমরা এনজয় করতে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে সবাই মিলে। তো গোটা দিনটা আমরা ভীষণ সুন্দরভাবে কাটালাম। যাই হোক, হোলির আরও একটা পার্ট তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব।